আবারও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৩ জন ৫০ সদস্য সহ বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্দরন ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের ৩ জন ৫০ সদস্য সবিতা সাহা, কৃষ্ণ বর্মন এবং প্রশান্ত বর্মন সহ ওই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থকরা এদিন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিন যোগদান শেষে কি জানালেন জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং সদ্য তৃণমূলে যোগদান করা সদস্যরা, শুনুন। আমি গ্রাম উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছি। গ্রাম উন্নয়ন বলতে এতদিন কি গ্রাম উন্নয়ন হচ্ছিল না? আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি। মানে কি কারণে হচ্ছিল না? রাস্তাঘাট অনেক ধরনের কিছুই নেই আমার গ্রামে। এই জন্য উন্নয়নের জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। মানে এতদিন বিজেপির পঞ্চায়েত ছিলেন বলে কি তৃণমূল উন্নয়ন করতে দিচ্ছিল না? তৃণমূলী অঞ্চল ছিল, বিজেপির অঞ্চল ছিল না, পঞ্চায়েত তৃণমূলের ছিল না। মানে কি কারণে উন্নয়ন হচ্ছিল না তাহলে? হয়নি, বিজেপি করতে পারেনি। ঠিক আছে, আপনার নাম? কৃষ্ণ বর্মন। আজকে আমাদের তুফানগঞ্জ ১ নং ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অঙ্গন ফুলবাড়ি ২ এই অঞ্চলে ১২টি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা ৩ জন পঞ্চায়েত সদস্য জিতেছিলাম। ৯টি জিতেছিল ভারতীয় জনতা পার্টি। ইতিপূর্বে আমাদের লোকসভা ফলাফলের পরে ২ জন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করে, এতে আমরা ৫ হয়েছিলাম। আজকে আরও ৩ জন পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে আসেন, তাতে আমাদের সংখ্যা হয়ে গেল ১২তে ৮। এতে আমরা অন্দরন ফুলবাড়ি অঞ্চল আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছি। আজকে সেখানে বিজয় মিছিল করবে আমাদের সংগঠনের তরফ থেকে। আজকে যারা এসছেন নতুন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আরও ৩ জন, তারা হচ্ছেন সবিতা সাহা, কৃষ্ণ বর্মন এবং প্রশান্ত বর্মন। এরা পঞ্চায়েত সদস্য। বাকি প্রভাত সরকার, মনোজ দাস, বিকাশ দাস, এরা সুকুমার সরকার, রবীন্দ্রনাথ বর্মন, এরা এলাকার বিজেপি নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, যাদের নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। এলাকার উন্নয়নের জন্য, কাজের গতির জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এনাদের প্রত্যেকেরই বক্তব্য একটাই, যে এলাকায় কাজের উন্নয়নের দরকার। কারণ এখানে পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের, বোর্ড, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের, এখানে সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বসুনিয়া, এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তাহলে এরা যে বুথে পঞ্চায়েত জিতে এসছে, তারা মানুষের কিছু এক্সপেকটেশন থেকে জিতে এসছে, মানুষ কিছু আশা করে এদের ভোট দিয়েছে। তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এই পঞ্চায়েত মেম্বারদের। তারা কীভাবে কাজ করবেন, সেখানে আর্থিক বরাদ্দ আনতে হবে, এলাকাগুলোতে উন্নয়ন করতে হবে। বিজেপি তো এদেরকে সেসব করতে দিচ্ছে না, আমি করতে পারবো না। রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প, সেগুলোও তারা এলাকাতে পৌঁছে দিতে পারছে না। যেমন আমাদের সরকারের স্বাস্থ্যসাথী, আমরা দুয়ারে সরকার করলে এদেরকে বিজেপি হুইপ করে যে দুয়ারে সরকারে যাওয়া যাবে না, স্বাস্থ্যসাথী করা যাবে না। ওদের আয়ুষ্মান করতে বলে। আয়ুষ্মানে 10% লোকের কভারেজ হয় না। আমাদের টোটাল পপুলেশনের 10% মানুষের কভারেজ হবে না, যে ক্রাইটেরিয়া আয়ুষ্মান স্বাস্থ্যসাথীতে যেটা আমরা পাচ্ছি, আয়ুষ্মানে সেটা দিতে পারছে না। কাজে এই স্বাস্থ্যসাথীতে যেমন 100% কভারেজ, শুধুমাত্র যারা কিনা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা পাবে। এই ধরনের সরকারি প্রকল্পগুলো বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকলে পরে সেই জায়গাতে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। যাই হোক, সর্বোপরি আবাস যোজনার ঘর থেকে শুরু করে এই আমাদের এখন 50 দিনের কাজ শুরু হবে গ্রামে, সব মানুষ কাজ করবে, পঞ্চায়েতরা কাজ দেবেন মানুষকে। সেই সব কাজের গতির জন্য তৃণমূল কংগ্রেসের বোর্ড তৈরি করা অত্যন্ত জরুরি ছিল, এবং তারা সেটা উপলব্ধি করেছেন। ভারতীয় জনতা পার্টির মেম্বার হিসেবে জয়ী হয়েও তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, একসাথে কাজ করব। আমাদের অঞ্চলের নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, ব্লক নেতৃত্বরা উপস্থিত আছেন। আমরা এখানে সমবন্টন নীতির মাধ্যমে কাজ করব। কোথাও যে তৃণমূলের পঞ্চায়েত আগে জিতেছে তার জন্য কাজ বেশি, কেউ পরে যোগদান করেছে তার জন্য কাজ কম, এই সমস্ত হবে না। সমবন্টন নীতির মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা চলবে। এখানে প্রধান আমাদের দলে যোগদান করেনি, আমরা খুব শিগগিরই প্রধানকে এখানে। দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন?
তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS ইমপ্ল্যান্টোলজিস্ট, ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন RCT, ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ। আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল, ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। MG গার্মেন্টস আমার তোমার, MG গার্মেন্টস মনের সবার। MG গার্মেন্টস, BS রোড, কোচবিহার।